জিনের ছেলে আমাকে ভালোবাসার প্রস্তাব দিল। আমি শিফা। এই পৃথিবীতে আমার বাবা মা নেই। ছোট থেকেই আমি এতিম। আমার জ্ঞান হওয়ার পর থেকে আমি নানুর কাছেই বড় হয়েছি। বাবা মা মরার পর কেউ আমাকে আপন করেনি। সবাই নাকি বলেছিল যে মেয়ে হওয়ার সাথে সাথে বাবা মাকে খেয়ে ফেলেছে, সে যদি আমাদের পরিবারে আসে আমাদেরকেও খেয়ে ফেলবে। আমার পাশে কেউ দাঁড়ায়নি তখন, না চাচা চাচি, মামা মামি, শুধু দাঁড়িয়েছিল আমার নানু। এই কারণে আমার মামা আমার নানুকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। কতই না নিষ্ঠুর হলে আপন ছেলে তার মাকে বাড়ি থেকে বের করে দেয়। নানু আমাকে নিয়ে আলাদা থাকতো, আর কিছু বাসায় বাড়িতে কাজ করে আমাকে বড় করে তোলে নানু। আমি দেখতে খুব সুন্দর ছিলাম। গ্রামের আর 5টি ছেলের নজর সবসময় আমার উপরে থাকতো, তাই নানু আমাকে সবসময় পর্দা করে থাকতে বলতো। আমি মাদ্রাসায় পড়ালেখা করেছি, আর এখন বাড়িতে বাড়িতে গিয়ে ছোট বাচ্চাদের কোরআন শিক্ষা দেই। সেখান থেকে কিছু টাকা আসে, কারণ নানু এখন আর কাজ করতে পারে না, তার অনেক বয়স হয়েছে। সে আমার জন্য অনেক কষ্ট করেছে। এখন আমার দায়িত্ব তাকে দেখে শুনে রাখা। কিন্তু আমি রাস্তায় চলাফেরা করতে খুব ভয় পেতাম, কারণ মানুষের নজর আমার উপরে থাকতো। তারা সবসময় আমার ক্ষতি করতে চাইতো। নানু বলতো সবসময় আমাকে, কখনোই বিকেলের পর তুমি বাইরে থাকবে না, যাই হোক না কেন, বিকেলের আগে ঘরে ফিরে আসবে। আমি সর্বমোট 5টা বাড়িতে 5টা বাচ্চাকে কোরআন শিক্ষা দিতাম। একদিন আমার সব বাচ্চাদের পড়িয়ে আসতে আসতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। আমি একটি যুবতী মেয়ে, তাছাড়া গ্রামের সকলের নজর আমার দিকে থাকতো। আমি খুব ভয় পাচ্ছিলাম গ্রামের পথ ধরে বাড়িতে ফিরতে। বাড়ির অর্ধেক পথে আসার পর পুরোপুরি অন্ধকার হয়ে যায় চারিপাশে। আমার হাতে মোবাইলের লাইট ছিল, সেটা দিয়ে আমি পথ পাড়ি দিচ্ছি, কিন্তু আমি খুব ভয় পাচ্ছিলাম যদি আমার কোনো ক্ষতি করার জন্য কেউ ছুটে আসে। কিন্তু তখনই আমার নাকে খুব সুন্দর একটি আতরের ঘ্রাণ ভেসে এলো। আমি লক্ষ্য করলাম আমার পিছন দিয়ে একটা ছেলে মাথা নিচু করে হেঁটে হেঁটে আসছে। ছেলেটি একটা সাদা পাঞ্জাবি পরা, ছেলেটির মাথায় একটি টুপি, হাতে একটি তসবি ছিল। বুঝতে পারছিলাম সে জিকির করছে, সে আল্লাহ তাআলা জিকির করছে আর হেঁটে হেঁটে আসছে। ছেলেটি আমার কাছে এসে বলল, আপনি ভয় পাবেন না, আপনি নির্ভয়ে হেঁটে যান, আমি আপনাকে বাসার কাছে এগিয়ে দিয়ে আসবো। আমি মনে মনে ভাবি, এই ছেলেটি কি করে জানলো আমি ভয় পাচ্ছি? আপনি কি আমাকে চিনেন? বলে রাখা ভালো, আমি সবসময় পর্দা করতাম। আমি তখন মুখোশ পরা ছিলাম। সে যদি আমার বাড়ির কাছের কেউ থাকতো তাহলে আমাকে চেনার কথা ছিল না। ছেলেটি আমাকে বলে, বেশি কথা বলবেন না, আপনি আপনার মতো চলেন, আমি আপনাকে পাহারা দেব, কারণ সামনে চায়ের দোকানে আপনার জন্য 5টি ছেলে অপেক্ষা করছে। তাদের নিয়ত বেশি ভালো না, কিন্তু তারা যদি দেখে আপনার সাথে আমি, তাহলে তাদের সাহস হবে না আপনার ক্ষতি করার। এখন এটা আপনার বিষয়, আপনি কি চান? আমি কি আপনাকে বাড়ি পর্যন্ত দিয়ে আসবো, নাকি এখান থেকে চলে যাব? তখনই আমার চোখ পড়ে সামনে চায়ের দোকানে আসলেই 5টি ছেলে দাঁড়ানো। কিন্তু এই ছেলেটি আগে থাকতে কি করে বুঝলো সেখানে যে 5টি ছেলে আমার ক্ষতি করার জন্য দাঁড়িয়ে আছে? আমি ছেলেটাকে বলি, আপনি যাবেন না, আসলে সেখানে 5টা ছেলে দাঁড়িয়ে আছে। মনে হয় আপনার কথা সত্য, দয়া করে আমাকে সাহায্য করুন, আমাকে বাড়িতে এগিয়ে দিয়ে আসুন। ছেলেটি আমায় বলে, ঠিক আছে, আপনি ওদিকে না তাকিয়ে আপনার মতো করে পথ চলুন, আমি তো আছি, কিছু হবে না আপনার। চায়ের দোকানে থাকা সেই 5জন যখন দেখলো আমার সাথে একটি ছেলে, তারা আর আমার সামনে এলো না। আমি ছেলেটির কাছে তার নাম জানতে চাইলাম। সে বলে, আমার নাম ইব্রাহিম। দেখতে দেখতে আমি বাড়িতে চলে আসি, কিন্তু যখনই আমি ঘুরে ছেলেটিকে একটি ধন্যবাদ দিতে যাব, আমি দেখি আমার পিছনে কেউ নেই। কিন্তু সে তো আমার পিছনেই ছিল, চোখের পলকে কোথায় হারিয়ে গেল সে? যাই হোক, সে তো আমার অনেক বড় একটি উপকার করলো। ছেলেটি না থাকলে হয়তো আজ আমি অনেক বড় বিপদে পড়ে যেতাম। আমি বাড়ির ভিতরে চলে যাই। নানু আমাকে দেখে আমার কাছে ছুটে আসে আর বলে, তুমি এত রাত পর্যন্ত বাইরে কেন ছিলে? আমি নানুকে বলি, আখির আম্মু তার মেয়ের বেতনটা দিতে চেয়েছিল, টাকাটা ম্যানেজ করে দিতে দিতে কিছুটা সময় লেগে গিয়েছিল, তাই একটু দেরি হয়ে গেল। নানু আমাকে বলে, তুমি একা একা এলে কি করে? আমি নানুকে বলি, একটা ছেলে আমাকে বাড়ির পথে এগিয়ে দিয়ে গেল। ছেলেটিকে দেখে অনেক ফরেজগার মনে হচ্ছিল, কিন্তু আমি তার মুখটা ঠিকভাবে দেখতে পারিনি। ছেলেটি খুবই ভালো, সে আমাকে বাড়ির কাছে এগিয়ে দিয়ে গেছে। আর জানো নানু, গ্রামের ওই চায়ের দোকানটা কিছু ছেলে আমার দিকে বাজে নজরে তাকাচ্ছিল। বারবার ওই ছেলেটার কারণে আজকে আমি অনেক বড় একটি বিপদের হাত থেকে বেঁচে গেছি। নানু আমাকে বলে, যা করে আল্লাহ ভালোর জন্যই করে, তুমি যাও, ঘরে গিয়ে রাতের খাবারটা তৈরি করো। আমি নানুর কথা মতো ঘরে এসে রাতের জন্য খাবার রেডি করি, আর আমি আর নানু খেয়ে ঘুমিয়ে পড়ি। সেদিনের পর থেকে আমি প্রতিদিন যখন ছেলে মেয়েদের কোরআন পড়িয়ে বিকালবেলায় বাসার পথে আসতাম, আমি দেখতাম সেই ছেলেটা আমার পিছনে পিছনে আসছে, কিন্তু আমি তার মুখটা এখনো দেখতে পাইনি। সে মাথা নিচু করে মাটির দিকে তাকিয়ে হাঁটতো। এভাবে বেশ কিছুদিন ছেলেটি আমার পিছনে পিছনে আসে।